হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা শখ পূরণ হচ্ছে। তো এখানে আমরা এমকে ইলেকট্রনিকে গিয়েছিলাম। ওখান থেকে আমরা একটা ওভেন নিব। তো মোটামুটি আগে থেকেই না সব কিছু দেখে বুঝে সিলেক্ট করে এই ব্র্যান্ডটা নিব বা এই মডেলটা নিব, এটা সিলেক্ট করেই আমরা গিয়েছিলাম। তো পেয়েও গেছি। তো ফাইনালি নিয়ে নিলাম। তো এক এক করে সব ভিতরের জিনিসপত্রগুলো ওনারা চেক করে দেখিয়ে দিচ্ছিল। এই যে এইটা ছিল পছন্দের ওভেন। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করবেন। আমার কিন্তু খুব ভালো লেগেছে, মনটা এত খুশি হয়ে গেছে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন আসি আসল কথায়। তো আগামী মাস মানে অক্টোবরের 6 তারিখে হলো আমাদের ম্যারিজ ডে। তো হাজব্যান্ড চেয়েছিল আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। তো ও বলতেছিল যে আমি একটু টাকা ম্যানেজ করেছি, তোমাকে নিয়ে বেড়াতে যাব। তো ব্যাপার হলো আমি না শারীরিকভাবে এখনও ভীষণ দুর্বল। আর মেয়ের যেহেতু সামনে এক্সাম আছে অ্যাডমিশনের, তো এই জন্যই বন্ধের মধ্যে আমি চাচ্ছিলাম যে পড়াশোনা করতে। তো এই জন্য সব কিছু মিলে আর যাওয়া হবে না। তো তাকে মানে একদম ফাঁসিয়ে দিলাম জোর করেই। ওটার পরিবর্তে তুমি আমাকে এটা করে দাও, মানে আমি এমনই করি। তো সে ফাইনালি এটাই করে দিল, কারণ সে তো আমার কথা এক বাক্যে শোনে। তো যাই হোক, এখন আমার মেয়েরা এটা পেয়ে তো ভীষণ এক্সাইটেড। তাদের মেইন কথা হচ্ছে তারা পিৎজা খাবে, কেক করবে, মায়ের বেক করা কেক খাবে, সেই ব্যাপার, তাই না? তো আমরা খুব আনন্দের সাথে সব কিছু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। এই যে আমার কন্যা গাড়িতে উঠলে তার ভীষণ প্রবলেম হয়, নাক মুখ বন্ধ করে চেপে বসে থাকে। আর সামনে কিন্তু ওভেনটা রেখেছি। তো আমার না এত ভালো লাগতেছিল, সিরিয়াসলি সংসারে কোনো স্বপ্ন পূরণ হলে, কোনো কিছু নতুন করে যোগ হলে এটা খুবই আনন্দ দেয়, যেটা আমি ফিল করতেছিলাম। তো যাই হোক, বাসায় এসে এটাকে মোটামুটি যে এখানে সেট করা হলো। তো আমাদের বাসাটা একটু ছোট, সেইভাবে জায়গা নাই। তো বড় বাসা হলে হয়তো ভালোভাবে সাজানো যেত। তো এভাবেই সেট করলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, হাজব্যান্ড আমার সংসারের যাবতীয় ইকুইপমেন্ট বলেন বা মেশিনারি যাই হোক না কেন, সে সব কিছু কিনে দিচ্ছে একটু একটু করে। তবে আমি বছরে একটা জিনিস কিনলেও না আমার মনের মতো করে কিনি, আমার কাছে ভীষণ ভালো লাগে।